আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। পিঠা কম বেশি আমাদের সবারই পছন্দ। আর যদি হয় চুই পিঠা তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই পিঠা বানাতে কোনো ঝামেলাও পোহাতে হয় না। আজকে আমি হাতে কাটা চুই পিঠা বা চুষি পিঠা বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিন। সুজির চুই পিঠা বানাবো। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে। এখানে আমি 2-3 মিনিট ভেজে নেব। 3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে টেস্টি হয়, ফ্লেভারও ভালো লাগে। শক্ত হয়ে আসছে, প্যানের গা ছেড়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। গরম থাকতেই ভালো করে মথে নিতে হবে। একদম স্মুথ করে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। একদম স্মুথ করে মথে নিয়েছি। এখন আমি একটা ফিরিতে নিয়ে অল্প অল্প করে নিয়ে লম্বা করে তারপরে পিঠার শেপ দিয়ে নেব। এরকম করে অল্প অল্প করে নিয়ে 2 হাতের তালু দিয়ে এইরকম করে চুই পিঠা বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে আরো বড় করেও বানাতে পারেন। অনেকে এর চেয়ে আরো ছোট করেও বানায়। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে একটু সময় লাগে, ছোট ছোট পিঠা। এখন আমি এই প্লেটে ময়দা ছিটিয়ে নিয়েছি, তার উপরে তুলে নিচ্ছি। তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না, প্লেটের গায়েও লেগে যাবে না। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি প্যানে নিয়েছি 1 লিটার গরুর দুধ। আগে আমি জাল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3টা এলাচ মুখ ফাটিয়ে, 2টা দারচিনির টুকরা আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আগে জাল দিয়ে পাতলা করে নিয়েছি 1 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতেও পারেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে ঘন হবে, খেতেও টেস্টি হবে। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ আমি জাল করে নিব। কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে এখন আমি জাল করব 4 থেকে 5 মিনিট। এর বেশি জাল করা যাবে না, তাহলে গলে যাবে। 5 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই পিঠাগুলো খুবই টেস্টি হয় খেতে আর বানানো খুবই সহজ। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে অনেক মজার হয়েছে, খেতে অনেক মজার। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। আমি এখন সার্ভ করে নিচ্ছি। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।